আজ আমরা জানব সম্রাট জাহাঙ্গীর সম্পর্কে। সম্রাট জাহাঙ্গীর, যার সম্পূর্ণ নাম হল নুরউদ্দিন মুহাম্মদ সেলিম, তিনি ১৬০৫ সাল থেকে ১৬২৭ সালে তার মৃত্যুর আগে পর্যন্ত মুঘল সাম্রাজ্যের সম্রাট ছিলেন। তিনি ১৫৬৯ সালের ৩১শে আগস্ট মুঘল সাম্রাজ্যের রাজধানী ফতেপুর সিক্রিতে জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন সম্রাট আকবর এবং মারিয়ম উজ জামানি অর্থাৎ যোধা বেগমের পুত্র। ১৫৮৫ সালের ২৪শে ফেব্রুয়ারি জাহাঙ্গীর আমেরের রাজপুত রাজকন্যা কুনওয়ারি মানভাওয়াত দেইজিকে বিবাহ করেন। তিনি শীঘ্রই তার প্রিয় স্ত্রী হয়ে ওঠেন এবং তার রাজকীয় হারেমে তাকে তার প্রধান সহধর্মিণী হিসেবে মনোনীত করেছিলেন। জাহাঙ্গীরের জ্যেষ্ঠ পুত্র খসরু মির্জার জন্ম দেওয়ার পর জাহাঙ্গীর তাকে শাহ বেগম উপাধিতে ভূষিত করেন। ১৫৮৬ সালের ১১ই জানুয়ারি মারওয়ার রাজ্যের রাজা উদয় সিংহের কন্যা রাজকন্যা কুনওয়ারি মানাবতী দেইজিকে বিবাহ করেন। তার মৃত্যুর পর জাহাঙ্গীর তাকে বিলকিস মাকানি উপাধিতে ভূষিত করেন। তিনি ভবিষ্যৎ সুলতান শাহজাদা খুররমকে অর্থাৎ শাহজাহানের মাতা ছিলেন। ১৬০৮ সালে তিনি রাজপরিবারের জ্যেষ্ঠ সদস্য কাসিম খানের কন্যা সালিহা বানু বেগমকে বিয়ে করেন। তিনি তার প্রধান উপপত্নীদের একজন হন এবং তাকে পাতশাহ বেগম উপাধিতে ভূষিত করা হয় এবং তিনি তার মৃত্যুর আগে পর্যন্ত এই উপাধিটি ধরে রাখেন। জাহাঙ্গীর ১৬১১ সালের ২৫শে মে মেহেরুন্নিসাকে বিয়ে করেন। তিনি ছিলেন শের আফগানের বিধবা স্ত্রী। তাদের বিয়ের পর মেহেরুন্নিসা তার সবচেয়ে প্রিয় স্ত্রী হয়ে ওঠেন এবং তার প্রধান স্ত্রীদের মধ্যে শেষ ছিলেন। তিনি ছিলেন বুদ্ধিমতী এবং সুন্দরী, যা জাহাঙ্গীরকে তার প্রতি আকৃষ্ট করে। নূরজাহান উপাধিতে ভূষিত হওয়ার আগে তাকে নূর মহল অর্থাৎ প্রাসাদের আলো বলা হতো। ১৬২০ সালে সালিয়া বানো বেগমের মৃত্যুর পর তাকে পাতশাহ বেগম উপাধিতে ভূষিত করা হয় এবং ১৬২৭ সালে জাহাঙ্গীরের মৃত্যু পর্যন্ত তিনি এই উপাধি ধরে রাখেন। এছাড়াও জাহাঙ্গীরের অসংখ্য উপপত্নী ও প্রধান স্ত্রী ছিল। তার রাজত্বকাল ছিল শিল্পিক কর্তৃত্ব এবং রাজনৈতিক ষড়যন্ত্রের মিশ্রণ দ্বারা চিত্রিত, যা মুঘল সাম্রাজ্যের উল্লেখযোগ্য সম্প্রসারণ এবং একত্রীকরণের পটভূমিতে স্থাপিত হয়েছিল। জাহাঙ্গীরের শাসনকাল ন্যায় বিচারের প্রতি তার নিষ্ঠা এবং শিল্পকলা, বিশেষ করে চিত্রকলা এবং স্থাপত্যের প্রতি তার আগ্রহ দ্বারা চিত্রিত, যা তার রাজত্বকালে বিকশিত হয়েছিল। জাহাঙ্গীরের রাজত্বকাল ছিল তার অভিজাত এবং পরিবারের সাথে এক জটিল সম্পর্কের দ্বারা চিহ্নিত, যা উল্লেখযোগ্যভাবে মেহেরুন্নিসার সাথে তার বিবাহের মাধ্যমে প্রতিফলিত হয়েছিল, যিনি সিংহাসনের পিছনে উল্লেখযোগ্য রাজনৈতিক প্রভাব বিস্তার করেছিলেন। এই সময়কালে ভারতীয় উপমহাদেশে সাম্রাজ্যের আরও বিস্তার ঘটে, যার মধ্যে রাজপুত রাজ্যগুলিকে দমন করা এবং দাক্ষিণাত্যে মুঘল কর্তৃত্ব বিস্তারের প্রচেষ্টা অন্তর্ভুক্ত ছিল। জাহাঙ্গীরের বৈদেশিক নীতিতে পারস্য এবং অটোমান সাম্রাজ্যের সাফাভিদদের সাথে সেই সাথে ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে মিথস্ক্রিয়া অন্তর্ভুক্ত ছিল, যা ভারতীয় রাজনীতি এবং বাণিজ্যে ইউরোপীয় প্রভাবের সূচনা করে। আজীবন আফিম এবং অ্যালকোহল সেবনের দ্বারা সৃষ্ট এবং তার দুর্বল স্বাস্থ্যের কারণে ১৬২৭ সালে তার মৃত্যু হয়। এরপর তার পুত্র শাহজাহান সিংহাসন আরোহণ করেন।